দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা প্যান্টের মাপ উঠিয়েছি। 38 হচ্ছে লম্বা, 31.5 কোমর, 36.5 হিপের মাপ, 15 ইঞ্চি পায়ের মুহুরি, রান হচ্ছে 24.5, 26.5 ইঞ্চি হাই। তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, কাটিং করতে পারবেন। এখন ভিডিওটা আমরা শুরু করব। দর্শক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কাপড়টা বিছিয়ে নিচ্ছি আগে। তা আপনারা এভাবে কাপড়টা আগে ভাঁজ করে নেবেন। দেখেন এখানে হচ্ছে এই ভাঁজ করে নিয়েছি আগে কাপড়টা। তো আপনারা এখন প্রথমে কিন্তু আমাদের লাম্বার যে অংশটা সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের প্যান্টের উপরের সাইড, বেলের সাইড। এটা আমরা মার্কাটা করে নেব। দেখেন এখানে সোজা বরাবর কিন্তু আমি মার্কাটা দিয়ে নেব। এটা আমাদের কেটে ফেলবো, ঠিক আছে। আর একুরেট মার্কা কিন্তু আমাদের এইটা দিতে হবে, এটা একুরেট মার্কা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লাম্বা, এখানে কিন্তু 1.5 ইঞ্চি আমাদের বেল জয়েন হবে। এই কারণে 1.5 ইঞ্চি আমরা বেলের জন্য বাদ দিয়ে দেবো। মানে ওখান থেকে প্লাস হয়ে আসার পরে কিন্তু আমরা এটা লাম্বাটা পাবো, এই জন্য এখানে মাইনাস করে দিলাম 1.5 ইঞ্চি। তারপর আমাদের লাম্বাটা হচ্ছে 38 ইঞ্চি, 38 লাম্বা। দেখতে পাচ্ছেন, এই যে 38 লাম্বা বরাবর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের কিন্তু এখন বাড়তি কাপড় রাখতে হবে আমাদের নিচের ভাঙার জন্য। আমরা 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি এরকম রাখতে পারি। তো আপনারা বর্ডারটা যতটুকু দেবেন সেই হিসাবে আপনারা কিন্তু এখানে কাপড়টা রাখবেন। আচ্ছা, তারপর এখন হচ্ছে এটা আমাদের লম্বা গেল। লম্বা হচ্ছে কত? আমাদের লম্বা হচ্ছে 38, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন হচ্ছে লম্বা 38। তারপর আমাদের এখন কিন্তু হাইয়ের মাপটা নিতে হবে। হাই হচ্ছে আমাদের 26.5। হাই আমাদের গোল হাইটা হবে 26.5, 26 হবে, ঠিক আছে। এটাকে আমাদেরকে 3 ভাগ করতে হবে। এটা হচ্ছে 3 ভাগ, 26.5কে আমাদের 3 ভাগ করতে হবে। 3 ভাগ করার পর কিন্তু আমাদের হাইয়ের মাপটা আসবে। তা 3 ভাগ আমরা যদি 26.5কে 3 ভাগ করি, আমাদের কিন্তু আসতেছে হলো 3×27। তা আমাদেরকে 1 পয়েন্ট কম আসে আর কি, 9 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম আসে। তা 9 ইঞ্চির 1 পয়েন্ট কম আসে। তা আমরা কিন্তু 9 ইঞ্চি দিয়ে দেবো, সমস্যা নেই। 1 পয়েন্ট কম বেশি সমস্যা নেই এটাতে। এটা আপনারা মাপটা এভাবে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিন্তু সামনে কিন্তু আরো মানে ডাউন দিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে ড্রয়িংটা করতেছি, আপনারা বুঝতে পারবেন। দেখেন কিন্তু আমি কিন্তু এখানে একটু বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে গেল এটা। তারপর এখান থেকে আপনাদের কিন্তু একটা হাঁটুর মাপ আছে, যেমন 17, 18, 16, হ্যাঁ, এরকম ভাবে আপনারা কিন্তু একটা মার্কা দিয়ে নেবেন। এটা আমাদের যে এটা রানের নিচের যে অংশটা, হাঁটুর অংশটা কাছাকাছি আমাদেরকে এখানে এটা মার্কা দিয়ে নিতে হবে। এটা আমাদের শেপ আসবে এই পর্যন্ত। আচ্ছা, তারপর এখানে আমাদের কিন্তু সাইডে কিন্তু আমাদের এই শেপটা মানে এতটুকু জায়গা বাদ দিতে হবে। আমাদের শেপের জন্য আমাদেরকে এই জায়গাটা বাদ দিতে হবে। আচ্ছা, তারপর এখানে এখন হচ্ছে রান হচ্ছে 24.5, 24.5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রানের মাপ, ঠিক আছে। আচ্ছা, রান এটা হচ্ছে 24.5। 24.5কে আমরা যদি অর্ধেক করি, 24.5কে অর্ধেক করলে আমাদের আসতেছে কত? আমাদের আসতেছে 12.25, ঠিক আছে। তা 12.25 আসতেছে এখানে আমাদের। তা 12.25 আমরা দেবো না, এখানে আমরা কিন্তু 1/2 ইঞ্চি এখানে কম নেব, কারণ আমাদের ব্যাক পার্ট বাড়তি হবে, এই জন্য সামন পার্ট কিন্তু শর্ট হবে, ঠিক আছে। তা আমরা অর্ধেকের থেকে আমরা 1/2 ইঞ্চি কম নেব। দেখতে পাচ্ছেন, এখানে কম নেওয়ার পরে কিন্তু আমরা এই মাথায় একদম মার্কা দিয়ে দেবো। তারপর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু আমাদের ফ্লাই যে শেপ হয়, 1.5 ইঞ্চি শেপ দিতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে কিন্তু আমাদের এই যে ফিতার ধরা অবস্থায় কিন্তু আমাদের কিন্তু এই যে মানে 12 ইঞ্চি মানে 15.5কে আমরা অর্ধেক করে ফেললাম, দেখতে পাচ্ছেন, অর্ধেক হয়ে গেল। তারপর এখন এখানকার মাপটা অনুযায়ী কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি। তা 7 ইঞ্চিকে আমরা ধরবো না, এখানে 6 ইঞ্চি ধরবো। 6 ইঞ্চি বরাবর কিন্তু এখানকার থেকে 1 ইঞ্চি কম নেবো এই জায়গায়। নেওয়ার পর এখানে মিডল করে নেবো, ঠিক আছে। এই যে এটা 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 কিন্তু মিডল, ঠিক আছে।
এখান থেকে বরাবর আমরা মার্কাটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে মিডল অংশ এই বরাবর এখানেও দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন মিডল অংশ থেকে আমাদের কিন্তু পায়ের মুহুরিটা মাপটা দিতে হবে। পায়ের মুহুরি আমাদের হচ্ছে 15 মানে 15, ঠিক আছে। 15 ইঞ্চিকে আমরা অর্ধেক করলে কত আসতেছে? 7.5, 7.5 আসতেছে। 15কে অর্ধেক করলে 7.5, এই যে 15কে অর্ধেক যদি করি আমাদের হচ্ছে 7.5। 7.5কে যদি আমরা এখানে আবার যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 4 ভাগ করলে আসতেছে, দেখতে পাচ্ছেন, তাহলে 4.5 ইঞ্চি, ঠিক আছে। তা 4.5 ইঞ্চিকে আমরা এই জায়গায় ধরবো। এই জায়গায় ধরার পর কিন্তু এই মাথায় দাগ দিয়ে দেবো। এখানে আমরা 7.5-তে মাপ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে বুঝতে পারলেন অবশ্যই যে আমাদের 15কে আমাদের অর্ধেক করে নেওয়ার পর আমাদের কিন্তু এই মিডল সেন্টার দিতে হবে, তারপর কিন্তু আমাদের একুরেট মাপ, ঠিক আছে। আচ্ছা, আপনারা অবশ্যই এটা থেকে অবগত হলেন, দেখতে পাচ্ছেন এই যে 15 অর্ধেক এটা এটা। আচ্ছা, তারপরে এখন এখান থেকে এই বরাবর আমরা এখান থেকে আমরা মার্কাটা দিয়ে নেব, দেখতে পাচ্ছেন এই যে এই যে, ঠিক আছে। এখান থেকে এভাবে এই যে হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে মিডল অংশটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6.5 ইঞ্চি আছে। তা 6.5 এখান থেকে আমাদের মিডল 6.5 আছে। তা 6.5 আমরা এখানে ধরবো। ধরার পর দেখেন এখান থেকে আমরা যে 1.5 ইঞ্চি বাদ দিয়েছি এখানে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমাদের এখন আমাদের কমরের মাপ আসবে এটা এখান থেকে এই পর্যন্ত। কমর হচ্ছে আমাদের 31.5। 31.5কে 4 ভাগ করলে হচ্ছে আমাদের 8-এর 1 ইঞ্চি 1 পয়েন্ট কম হবে, ঠিক আছে। দেখেন আমি দেখাই আপনাদেরকে, 31.5কে আমাদের 4 ভাগ করলে 4 ভাগের 1 অংশ, এই যে দেখতে পাচ্ছেন এই যে 4 ভাগের 1 অংশ, এই যে 4 ভাগের 1 অংশ আমাদের কিন্তু কমরের মাপটা নিতে হবে। 1 2 3 4, 4-এর 1 অংশ নিলে আমাদের 8 ইঞ্চির থেকে 1 পয়েন্ট কম আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কিন্তু মানে দুই সাইডে যে সেলাই যায় এই অংশটা আমরা বাদ দিয়ে দেবো, এখানে 1 ইঞ্চি বাদ দেবো। তারপরে এখান থেকে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কুচি দেবো, দুইটা এখানে কুচি দিতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু মেইন সেন্টারটা কিন্তু এই জায়গায় করে এসে গেছে। আচ্ছা, দেখেন তাহলে আহ, এখন আমাদের কিন্তু এটা ড্রয়িং শেষ। এখান থেকে আমাদের যে এখানে যে লাম্বা মার্কারটা দিয়েছি তার থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি এখানে কম নিয়ে নেবো, হাফ ইঞ্চি পরিমাণ। এখান থেকেও তাই হাফ ইঞ্চি পরিমাণে কিন্তু আমরা এখানে এটা শেপ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেখতে পারলেন। তাহলে এখন আমি কিন্তু এখন কিন্তু প্যান্টটা কাটিং করব, কিন্তু আমাদেরকে এখনো পুরোপুরি আপনাদেরকে ড্রয়িং বোঝা হয় নাই। তো এখন মার্কারগুলো কিভাবে টানবো দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত বরাবর আসবে। আচ্ছা, এখান থেকে এই শেপটা দিয়ে কিন্তু আপনারা এই দেখতে পাচ্ছেন এই শেপটা এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই শেপ পর্যন্ত আমাদেরকে কিন্তু শেপটা টানতে হবে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আবার এই যে এই পর্যন্ত আমরা শেপটা এখান থেকে টানবো, এই যে অবশ্যই বুঝতে পারছেন। তারপর কিন্তু আমাদের এই সাইডে কিন্তু আমরা শেপটা দিতে পারি অথবা এই সাইড থেকেও দিতে পারি। এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এটা আমাদের কিন্তু এটাকে সেকেন্ড লাইনের হাইয়ের যে মানে সেকেন্ড লাইন পর্যন্ত আমাদের কিন্তু শেপটা টানতে হবে। এই দেখতে পাচ্ছেন এভাবে এখানে আমাদের কিন্তু বাড়তি রাখতে হবে এই সাইডে, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমাদের কিন্তু শেপটা এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের এটা কিন্তু চেনের ফেলাই, এই যে ফেলাইটা এভাবে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের প্যান্টটা পরার পরে কিন্তু সামনটা কিন্তু একটু নেমে যায়, এই কারণে কিন্তু আমরা এখানে আর একটু ঢালু দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এখান থেকে ঢালু দিয়ে দিলাম। দর্শক অবশ্যই বুঝতে পারছেন। তা এখান থেকে আপনাদেরকে হাইট আছে 3 মানে মানে বলছিলাম যে 26.5কে 3 ভাগের 1 অংশ, ঠিক আছে। তো 1 অংশ কিন্তু আমাদের কিন্তু এখান থেকে দিতে হবে, ঠিক আছে। 1 অংশ এটা কিন্তু আমাদের একুরেট মাপ, ঠিক আছে। আমাদের কিন্তু 9 ইঞ্চির কিন্তু একটু কম হয়েছে, ঠিক আছে, মানে 1 পয়েন্ট কম। তা আমাদের কিন্তু এভাবে কিন্তু আমাদের কাটিংটা করতে হয়। তা আমি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে এই যে আমি যে কাটিংটা বুঝিয়েছি এটা আপনারা কিভাবে কিরকম বুঝলেন একটু আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই শেষ করতেছি। আমি পুরো কাটিংটা দেখাবো, কিন্তু আপনাদের কাছে আমি কমেন্ট চাই যে আপনারা এই কাজগুলো মানে আপনারা বুঝলেন কি বুঝলেন না, ঠিক আছে।
তা ভিডিওটা আজকে শেষ করলাম। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।